যদি এক কথায় বলি যে মুসলমানের ধরন কেমন হওয়া উচিত, সে ধরনটি হচ্ছে মুস্তাফা জানের রহমতের মতো হওয়া উচিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাল চলন, যেই উদ্দেশ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে, জি, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো সব জিনিসের উপর কাদির, জি, তিনি ক্ষমতাবান। তিনি চাইলে শুধু কোরআনে পাক আমাদেরকে দিয়ে দিতে পারতেন। কোনো ফেরেশতা আসতো, 30 পারা কোরআনে পাক দিয়ে দিত, বলে তোমরা এর উপর আমল করো, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ফেরেশতা উপরে উঠে যেত। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নূর নবীকে মানুষের আকৃতিতে পাঠিয়েছেন? নিজের হাবিবকে নূর দ্বারা সৃষ্টি করেছেন, যাকে তাকে মানুষের আকৃতি দিয়েছেন, নুরানি সুরত দিয়েছেন, অতঃপর পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? যাতে করে আমার বান্দারা সেই তরিকা অবলম্বন করে, সেই ধরন অবলম্বন করে যা আমি আল্লাহ পছন্দ করি। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সকল জিনিস শিখিয়ে, ওই সকল অভ্যাস দিয়ে পাঠিয়েছেন যা আল্লাহ তাআলা চান যে আমরা কিভাবে চলি। আমাদের খাবার ধরন বলেন না, খাবার ধরন কেমন হওয়া উচিত, আমাদের বসার ধরন কেমন হওয়া উচিত, কথাবার্তার ধরন কেমন হওয়া উচিত, ওই সকল বিষয় তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আর সেটাকে তো আমরা সুন্নাত বলি। জি, তো সে ধরনটা আবার কি? সুন্নাতের ধরন। আমার প্রিয় নবী যে সুন্নতি ধরন, সেই সুন্নাত অনুযায়ী আমরা, এক কথায় আপনার প্রশ্নের উত্তর, যদি কাউকে অনুসরণ করতে হয়, কারো ধরনকে কপি করতে হয়, তো সে হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।